আলিম দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসে তোমাদের প্রেপোজিশনের সংজ্ঞা এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছিল। তোমাদের আজকের আলোচ্য বিষয় প্রেপোজিশনের ব্যবহার, স্পেশাল ইউসেস অফ সাম প্রেপোজিশনস। বিশেষ বিশেষ ব্যবহারগুলো আমরা শিখে নেব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা অ্যাবাউট দিয়ে শুরু করেছি। অ্যাবাউট কোন কোন ক্ষেত্রে, কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয় ব্যবহৃত হয় কোনো কিছু সম্পর্কে। যেমন দিস ইজ এ বুক অ্যাবাউট হিউম্যান মাইন্ড। এই হয় একটি বই মানুষের মন সম্পর্কিত, অর্থাৎ এখানে সম্পর্কে বোঝাতে অ্যাবাউট ব্যবহার করা হয়েছে। লক্ষ্যহীন অবস্থা বোঝাতে অ্যাবাউট ব্যবহার করা হয়। যেমন বলা হয়েছে উই আর ওয়ান্ডারিং অ্যাবাউট দি টাউন। উই আর ওয়ান্ডারিং অ্যাবাউট, ওয়ান্ডার হচ্ছে বিনা উদ্দেশ্যে ঘুরে বেড়ানো। তো ওয়ান্ডারিং অ্যাবাউট দি টাউন, আমরা শহরে বিনা উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছি, এটা লক্ষ্যহীন অবস্থা, এটা বোঝাতে অ্যাবাউট ব্যবহার করা হয়েছে। প্রায় অর্থে বা প্রায় অর্থ প্রকাশে অ্যাবাউট ব্যবহার করা হয়ে থাকে। যেমন উদাহরণ দেয়া হয়েছে দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। মানুষ মৃত্যুর পথে, তাহলে প্রায় মৃত্যুর পথে, তাহলে দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। অ্যাবাউট মানে প্রায় মারা যাচ্ছে এমন অবস্থাকে নির্দেশ করা হচ্ছে, প্রায় অ্যাবাউট। উদ্দেশ্য বর্ণনা করতে অ্যাবাউট ব্যবহার করা হয়ে থাকে। যেমন মুভিজ আর অল অ্যাবাউট মেকিং মানি দিস ডেজ। আজকাল যে মুভিগুলো তৈরি করা হচ্ছে এগুলো শুধুমাত্র টাকা তৈরি করতে, মানে টাকা রোজগার করতে, এই উদ্দেশ্য বর্ণনা করতে এখানে অ্যাবাউট ব্যবহার করা হয়েছে। মুভিজ আর অল অ্যাবাউট মেকিং মানি দিস ডেজ। আজকালকার দিনে যে মুভিগুলো তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে টাকার উদ্দেশ্যে। তো উদ্দেশ্য বোঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করেছি। পরের প্রেপোজিশনটি খেয়াল করো, অ্যাবাব। অ্যাবাব মানে উপর। তা আমরা এখানে দেখে নেই অ্যাবাব কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয়। যেমন বলা হচ্ছে উচ্চতর স্থান বা অবস্থান বোঝাতে অ্যাবাব ব্যবহৃত হয়। যেমন দ্য ওয়াটার অফ দ্য পন্ড কেম অ্যাবাব আওয়ার নি। অ্যাবাব আওয়ার নিজ, নিজ মানে হাঁটু আর কি। এখানে প্লুরাল করা হয়েছে, আমাদের অনেকজনের হাঁটু, সেটাকে নির্দেশ করা হয়েছে। তো যাই হোক, ওয়াটার অফ দ্য পন্ড, পুকুরটির পানি, কেম এখানে এসেছিল বা উঠেছিল, অ্যাবাব আওয়ার নিজ আমাদের হাঁটুর উপরে উঠেছিল বা এসেছিল, সেটা নির্দেশ করতে বোঝা হয়। তাহলে উচ্চতর স্থান বা অবস্থান এটা বোঝানো হলো অ্যাবাবের মাধ্যমে। তুলনামূলক বেশি বোঝাতে অ্যাবাব ব্যবহৃত হয়, তুলনায় বেশি। যেমন এখানে বলছে হিজ এজ ইজ অ্যাবাভ 70। তার বয়স 70-এর উপরে। আমি যে অ্যাবাউট, হিজ এজ ইজ অ্যাবাউট 70, তার বয়স প্রায় 70, সেটা আমরা সামনে দেখেছি আর কি। দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, প্রায় মৃত্যুর পথে। সেরকম দি এজ ইজ অ্যাবাউট, হিজ এজ ইজ অ্যাবাউট 70, তার বয়স প্রায় 70, কিন্তু আমরা এখানে বলছি অ্যাবাব। অ্যাবাবও ব্যবহার করা যাবে তুলনামূলক বেশি অর্থে, তার বয়স 70-এর বেশি। যাই হোক, আমরা পরেরটা দেখে নেই। সকল কিছু বা সকলের চেয়ে বেশি বোঝাতে অ্যাবাব ব্যবহৃত হয়ে থাকে। যেমন উদাহরণ খেয়াল করো, আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবাব অল অ্যান্ড এভরিথিং। আমি মূল্য দেই, ভ্যালু মূল্য দেই, ক্যারেক্টারকে বা চরিত্রকে মূল্য দেই, অ্যাবাব অল অ্যান্ড এভরিথিং সব কিছুর উপরে। অ্যাবাব হচ্ছে এখানে উপরে, তুলনামূলক ভাবে বেশি বা সব কিছু বা সকল কিছুর চেয়ে বেশি ব্যবহৃত হয়।
উপরে স্পর্শহীন ভাবে স্থির অবস্থান বোঝাতে অ্যাবাব ব্যবহার করা হয়, যেমন দ্য রুফ ইজ অ্যাবাব আওয়ার হেডস, ছাদটি আমাদের মাথার উপরে। এখানে স্পর্শহীন ভাবে ছাদটি আমাদের মাথার উপরে রয়েছে, তো সেটা নির্দেশ করতে আমরা অ্যাবাব ব্যবহার করতে পারি। পরেরটি খেয়াল করো বন্ধুরা, অ্যাক্রস, আড়াআড়ি ভাবে, সেটা এখানে খেয়াল করো। আড়াআড়ি বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হয়। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, সে নদীটি আড়াআড়ি ভাবে নদীটিতে সাঁতার কাটলো, সেটা বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করেছি। অপর প্রান্ত বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হয়। দেয়ার ইজ এ স্কুল রাইট অ্যাক্রস দ্য পন্ড, পুকুরটির ঠিক ডান পাশে অপর প্রান্তে একটি স্কুল রয়েছে, তাহলে অপর প্রান্তে আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারি। দেহের অঙ্গের উপর বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হয়, যেমন দে হিট রহিম অ্যাক্রস দ্য ফেস, তার মুখের উপরে, রহিমের মুখের উপরে তারা হিট আঘাত করে বা করল। স্থানের দলবদ্ধ লোক বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হয়, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থে বোঝানো হয়। মাই ফ্যামিলি ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দ্য কান্ট্রি, আমার পরিবার দেশের বিভিন্ন স্থানে স্ক্যাটার্ড, ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হয়। পরেরটি খেয়াল করো, আফটার, আফটার মানে পরে বা পরবর্তী সময়ে ইত্যাদি বোঝায়। যেমন এখানে বলা হয়েছে পরবর্তী সময়ে বোঝাতে আফটার ব্যবহার। উই শ্যাল ডু দি ওয়ার্ক আফটার লাঞ্চ, খাওয়া দাওয়ার পরে বা লাঞ্চের পরে আমরা কাজটি করব, এখানে পরে বা পরবর্তী সময়ে বোঝানো হয়েছে। ক্রমাগত অবস্থা বোঝাতে আফটার ব্যবহার করা হয়ে থাকে, যেমন দ্য টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ডে আফটার ডে, ডে আফটার ডে মানে হচ্ছে দিনের পর দিন, মানে ক্রমাগত অবস্থা। বিশ্বের তাপমাত্রা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্রমাগত অবস্থা বোঝাতে আমরা আফটার ব্যবহার করতে পারি। পেছনে বা পশ্চাতে বোঝাতে আফটার ব্যবহার করা হয়, যেমন সীমা শাট দি ডোর আফটার ইউ, সীমাকে অ্যাড্রেস করা হয়েছে যে সীমা তোমার পেছনে যে বা পশ্চাতে যে দরজাটি রয়েছে সেটি বন্ধ করো, তাহলে আফটার মানে পেছনে বা পশ্চাতে বোঝাতে ব্যবহার করা হয়। দিক দিয়ে পরে বোঝাতে আফটার ব্যবহার করা হয়, যেমন হিজ নেম কামস আফটার মাইন ইন দ্য লিস্ট, হিজ নেম কামস আফটার মাই নেম, মাইন হচ্ছে এখানে মাই নেম, তার নামটি আমার নামের পরে এসেছে লিস্টের মধ্যে, অর্থাৎ লিস্টের মধ্যে তার নামটি আমার নামের পরে এসেছে, যে তাৎপর্যের দিক থেকে পরে এই দিকটা বোঝানো হয়েছে এখানে, এই জন্য আমরা এখানে আফটার ব্যবহার করতে পেরেছি। ফল বা কারণ বোঝাতে আফটার ব্যবহার করা হয়, যেমন আই শ্যাল নট ফরগিভ হিম আফটার হোয়াট হি হ্যাজ ডান, সে যা করেছে তারপরে তাকে আমি আর ক্ষমা করতে পারি না, তাহলে এখানে ফল বোঝানো হয়েছে, যেইটা করার ফলে তাকে আমি ক্ষমা করতে পারি না, অর্থাৎ সে যা করেছে তারপরে তাকে ক্ষমা করতে পারি না, এখানে ফল নির্দেশ করেছে। আমরা ফল নির্দেশ করতেও আফটার ব্যবহার করতে পারি। বিপরীত অবস্থা বোঝাতে আফটার ব্যবহার করা হয়, যেমন ইট ইজ ভেরি হট হিয়ার আফটার দ্য বিটার কোল্ড আউটসাইড, এখানে খুব গরম কিন্তু এর বিপরীতে বাইরে হচ্ছে প্রচন্ড ঠান্ডা, তাহলে বিপরীত অর্থ, দুইটা বিপরীত ধারণাকে প্রকাশ করার জন্য আমরা এখানে আফটার ব্যবহার করি। নামানুসারে বোঝাতে মানে নাম অনুসারে বা নামে বোঝাতে আফটার ব্যবহার করা হয়ে থাকে, যেমন দিস ইজ এ পেন্টিং আফটার ভ্যান গগ, এই পেন্টিংটি ভ্যান গগের নাম অনুসারে করা হয়েছে। দিস ইজ এ পেন্টিং আফটার জয়নুল আবেদিন, আমরা জানি শিল্পাচার্য তিনি একজন ছবি আঁকেন যিনি আর কি, তার নামে বা তার নামানুসারে এটা পেন্টিংটি করা হয়েছে।
তো আমরা এখানে আরো একটি দেখতে পাচ্ছি, অনুসারে বোঝাতে আফটার ব্যবহার করা হয়। অনুসারে মানে অনুযায়ী আর কি। মেক দি টেবিল আফটার দ্য ডিজাইন, অথবা মেক দি টেবিল আফটার দ্য ক্যাটালগ পিকচার। এই ক্যাটালগ পিকচার অনুসারে বা অনুযায়ী, অথবা এই ডিজাইন অনুযায়ী টেবিলটি তৈরি করো। তাহলে এখানে আফটার ব্যবহার করছি আমরা অনুসারে বা অনুযায়ী বোঝাতে। দুটি বাক্যাংশকে যুক্ত করতে আফটার ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে বলা হয়েছে, দি ডক্টর ডাইড আফটার দ্য পেশেন্ট হ্যাড কাম। রোগী আসার পরে ডাক্তার ইন্তেকাল করলেন। তো আমরা এখানে ব্যবহার করেছি যে আগে রোগী এসেছে, পরে ডাক্তার ইন্তেকাল করেছে, ডাক্তারের চেম্বারে গেছে, তো গিয়ে দেখলো যে ডাক্তার করেছে। তো দুটি বাক্যাংশকে আমরা যুক্ত করেছি। এটি একটি বাক্যাংশ বা ক্লজ, এটি একটি বাক্যাংশ বা ক্লজ। দুটি ক্লজকে যুক্ত করতে আমরা আফটার ব্যবহার করতে পারি। এগেইনস্ট এর ব্যবহার আমরা এখন দেখে নিচ্ছি। অসম্মতি, বিরুদ্ধে বা বিপক্ষে বোঝাতে এগেইনস্ট ব্যবহার করা হয়। যেমন উই শুড ফাইট এগেইনস্ট টেরোরিজম। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা উচিত। তাহলে কোনো কিছুর বিরুদ্ধে বা বিপক্ষে বোঝাতে এগেইনস্ট ব্যবহার করা হয়েছে। প্রতিকূলে থাকা অর্থে এগেইনস্ট ব্যবহার করা হয়। প্রতিকূল অনুকূলে নয় এমন জিনিস। হিজ এজ ইজ এগেইনস্ট হিম। বয়স হচ্ছে তার বিরুদ্ধে, তার মানে হচ্ছে সে কোনো একটা কাজ করতে যাচ্ছে, কিন্তু সেই বয়সে সেই কাজটা সে করার মতো নয়, এজন্য বয়সটা তার অনুকূলে নয়, মানে বয়স প্রতিকূলে। এটা বোঝাতে আমরা এগেইনস্ট ব্যবহার করতে পারি। স্পর্শযুক্ত, ঝুলায়মান বা ঠেস দেয়া অর্থে, পাশাপাশি রাখা অর্থে এগেইনস্ট ব্যবহার করা হয়ে থাকে। যেমন দ্য রেইন বিট এগেইনস্ট দ্য ওয়াল। বৃষ্টি যে পড়ছিল, আঘাত করছিল, সেটা ওয়ালের মধ্যে। তাহলে এই বিট এগেইনস্ট দ্য ওয়াল, ঠেস দেয়া, বৃষ্টির যে চাপ স্পর্শযুক্ত, সেটাকে বোঝাতে এগেইনস্ট ব্যবহার করা হয়েছে। ঘটিত হওয়া থেকে প্রতিরোধ করা অর্থে এগেইনস্ট ব্যবহার করা হয়। ঘটিত হওয়া থেকে প্রতিরোধ করা মানে কোনো কাজ ঘটবে, সেটার প্রতিরোধ করব আমরা, এই ক্ষেত্রে এগেইনস্ট ব্যবহার করা হয়ে থাকে। যেমন বলা হয়েছে, উই টুক প্রিকশনস এগেইনস্ট ফায়ার। আগুনের বিরুদ্ধে বা আগুন প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি নেওয়া উচিত, সেটার কথা বলা হয়েছে। তাহলে কোনো কিছু যাতে না ঘটে তা প্রতিরোধ করতে এগেইনস্ট ব্যবহার করা যায়। কোনো কিছুর তুলনা বা সাপেক্ষে বোঝাতে এগেইনস্ট ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইউ মাস্ট গেট বেনিফিট এগেইনস্ট দ্য কস্ট। মনে করো তুমি কোনো একটা কলম কিনেছো বা কিনতে চাও, কলমটার দাম $100, তাহলে এর বিপক্ষে তুলনা করা হচ্ছে বেনিফিটটা। ইউ মাস্ট গেট বেনিফিট এগেইনস্ট দ্য কস্ট। এই কষ্টের বিপক্ষে, মানে কষ্টের বিপক্ষে তুমি বেনিফিটটা পাবে, সেটার কথা এখানে বলা হয়েছে। তাহলে তুলনা সাপেক্ষে, দুইটার মধ্যে তুলনা বা সাপেক্ষে বোঝাতে এগেইনস্ট ব্যবহার করা হয়েছে। কোনো ব্যক্তি বা বস্তুর স্থলে বা বিপরীতে বোঝাতে এগেইনস্ট ব্যবহার করা হয়। 50 স্টুডেন্টস পাসড এগেইনস্ট 70। 70 জন ছাত্র ছাত্রীর মধ্যে 50 জন ছাত্রছাত্রী পাশ করলো। তাহলে স্থলে, কোনো ব্যক্তি বা বস্তুর স্থলে বা বিপরীতে বোঝাতে এটা ব্যবহার করা, এগেইনস্ট ব্যবহার করা হয়। আমরা দেখে নেব অ্যালং এর ব্যবহার। বরাবর বোঝাতে অ্যালং ব্যবহার করা হয়। যেমন হি ওয়াকড অ্যালং দিস রোড। রাস্তা বরাবর সে হাঁটলো। সারি সারি বা পরপর বোঝাতে অ্যালং ব্যবহার করা হয়। যেমন হাউজেস আর বিল্ট অ্যালং বোথ সাইডস। আর নদীর দুই পাশে
সারি সারি করে বাড়িগুলো তৈরি করা হয়, তাহলে সারি সারি বা পর পর একটার পর আর একটা এরকম বোঝাতে অ্যালং ব্যবহার করতে পারি। এবার দেখে নিচ্ছি আমরা অ্যালং সাইড এর ব্যবহার। পাশে বোঝাতে অ্যালং সাইড ব্যবহার করা হয়। শি স্টুড অ্যালং সাইড মি, সে আমার পাশে দাঁড়ালো। অবস্থান নির্দেশ করতে অ্যালং সাইড ব্যবহার করা হয়, যেমন দ্য রিচ লিভ ইন দিস সোসাইটি অ্যালং সাইড দ্য ব্যাড। তাহলে এখানে বলা হয়েছে অবস্থান নির্দেশ, যে সমাজের মধ্যে ব্যাডদের পাশাপাশি বা মন্দদের পাশাপাশি ধনীরাও বাস করে, অবস্থান নির্দেশ করা হয়েছে অ্যালং সাইড দিয়ে। এমিড বা এমিডেস্ট যেটাকে বলা হয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে এমিড ব্যবহার করা হয়, যেমন হি ফিনিশড হিজ স্পিচ এমিডেস্ট অ্যাপ্লাউজ। প্রচন্ড হাততালির মধ্য দিয়ে সে তার স্পিচ বা ভাষণ শেষ করলো, সেটা বোঝাতে, কোনো কিছুর মধ্যে বোঝাতে এমিডেস্ট ব্যবহার করা হয়। অ্যামং বা অ্যামংগেস্ট পরিবেষ্টিত বা মাঝে বোঝাতে অ্যামং ব্যবহার করা হয়, যেমন আই ফাউন্ড লেটার অ্যামং দ্য পেপার্স। এই কাগজগুলোর মধ্যে পরিবেষ্টিত অবস্থায় আমি চিঠিটা দেখতে পেলাম। আই ফাউন্ড দি লেটার অ্যামং দ্য পেপার্স, তার মাঝে বা পরিবেষ্টিত অবস্থা বোঝানো হয়েছে। দলবদ্ধ মানুষের মধ্যে ঘটা বিষয়কে নির্দেশ করতে, কোনো ঘটনা ঘটে যাচ্ছে দলবদ্ধ মধ্যে, সেটা নির্দেশ করতে অ্যামং ব্যবহার করা হয়। এ ব্রিটিশ লেডি ওয়াজ অ্যামং দ্য সার্ভাইভার্স, মানে অনেকেই বেঁচে গেছেন কোনো দুর্ঘটনায়, তার মধ্যে একজন হচ্ছেন অ্যামং, তাদের মধ্যে সার্ভাইভার্সদের মধ্যে একজন হচ্ছেন একজন ব্রিটিশ লেডি। তাহলে দলবদ্ধ মানুষের মধ্যে কোনো কিছু ঘটে গেছে এমন বিষয়কে নির্দেশ করতে অ্যামং ব্যবহার করা হয়েছে। অনেকের মধ্যে বিভাজন করার ক্ষেত্রে অ্যামং ব্যবহার করা হয়, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, বালকদের মধ্যে আমগুলো ভাগ করে দাও। তাহলে এখানে বলা হয়েছে অনেকের মধ্যে বিভাজন বা ভাগ, এই করা অর্থে অ্যামং ব্যবহার করা হয়। অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় আর ওখানে, যেমন প্রায় বা কাছাকাছি বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার করা হয়। হি উইল অ্যারাইভ অ্যারাউন্ড 5 o'clock, সে প্রায় বা কাছাকাছি 5টার কাছাকাছি সে পৌঁছে বা পৌঁছবে। চারদিকে পরিবেষ্টিত বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার করা হয়। আই পুট মাই আর্মস অ্যারাউন্ড হার, আমি তার চারদিকে পরিবেষ্টিত করে আমার বাহু রাখলাম, মানে তাকে চারিদিকে ঘিরে আমার বাহু রাখলাম। উই ওয়ার অল রানিং অ্যারাউন্ড, আমরা সর্বত্রই বা সবখানে দৌড়াচ্ছিলাম, তাহলে সর্বত্র বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার করা হয়েছে। বৃত্তের মধ্যে বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার করা হয়, যেমন দি আর্থ গোজ অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ, সেটা বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার করা হয়েছে। স্থানে উপস্থিত থাকা অর্থে অ্যারাউন্ড ব্যবহার করা হয়, যেমন আই নকড বাট দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, আমি করাঘাত করেছিলাম, নক করেছিলাম, দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, সেখানে কেউ উপস্থিত ছিল না, সেই অর্থে আমরা ব্যবহার করেছি স্থানে উপস্থিত থাকা অর্থে। অর্থাৎ এখানে না থাকাটাও থাকা অর্থেকেই বোঝাচ্ছে, এই কারণে যে থাকার বা না থাকার এইরকম একটা ব্যাপার। সহজলভ্যতা অর্থে অ্যারাউন্ড ব্যবহার করা হয়, যেমন দেয়ার ইজ মোর মানি অ্যারাউন্ড ইন দিস ডেজ, সহজলভ্যতা অর্থে দেয়ার ইজ মোর মানি অ্যারাউন্ড ইন দিস ডেজ, আজকালকার দিনে টাকা অনেকটা সস্তার মতো হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে, সেটার কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অ্যারাউন্ড পর্যন্ত জেনে নিলাম। পরবর্তী ক্লাসের জন্য তোমরা নিজেরাই বাড়িতে প্রেপোজিশনগুলো একটু দেখে নেবে। আমরা এইভাবে ধারাবাহিকভাবে সমস্ত প্রেপোজিশন আলোচনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো কামনা করছি। খোদা হাফেজ।